হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বাইনারি থেকে কিভাবে দশমিক রূপান্তর করতে হয়। এর আগে আমি দেখাচ্ছি দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। এবার দেখাবো বাইনারি থেকে কিভাবে দশমিক রূপান্তর করবেন। তো প্রথমে একটা বাইনারি সংখ্যা লিখি, একটা 1 0 1 0 1, একটা বাইনারি সংখ্যা লিখলাম। বেস 2 দশমিক রূপান্তর করব, কি হবে? তো বাইনারি থেকে দশমিক নিতে হলে এই বেসটা প্রত্যেকের সাথে গুণ করব। প্রথম লিখি 1 গুণ 2, 1 গুণ দিছি 2 প্লাস আবার পরের সংখ্যার সাথে গুণ দেবো 2 গুণ এই 2 প্লাস তারপরের সংখ্যা আছে কি 1, 1 এর সাথে আবার 2 গুণ দেবো প্লাস তারপরের সংখ্যা আছে 0, 0 এর সাথে 2 গুণ পূরণ 0 2 প্লাস তারপরের সংখ্যা আছে 1 পূরণ 2। প্রত্যেকটার সাথে একবার করে 2 গুণ দিছি প্লাস আর পরের সাথে কি প্রথম দিছি 1 এর সাথে গুণ প্লাস 2, আর পরেরটার সাথে পরে আছে 0, 0 এর সাথে 2 গুণ প্লাস 1 আছে 1 এর সাথে 2 গুণ প্লাস 0 আছে 0 এর সাথে 2 গুণ প্লাস 1 আছে 1 এর সাথে 2 গুণ। এখন লাস্টে 2 এর উপরে দিব 0, তারপরে 2 এর উপরে দিব 1, তারপরে 2 এর উপরে দিব 1, তারপরে 2 এর উপরে দিব 2, তারপরে 2 এর উপরে দিব 3, তারপরে 2 এর উপরে দিব 4। এভাবে যত সংখ্যা থাকবে তত এক করে বৃদ্ধি পাবে, 1 2 3 4 5 এভাবে বৃদ্ধি পাবে। তোমার প্রত্যেকটা এইভাবে করব। এখন আর ভাঙাবো, তাই 1 পূরণ 2 এর উপরে 4 থাকলে কত হয় 16 প্লাস 0 পূরণ 2 এর উপরে 3 থাকলে কত হয় 8 প্লাস 1 পূরণ 2 এর উপরে 2 থাকলে কত 4 প্লাস 0 পূরণ 2 এর উপরে 1 থাকলে 2 হয় প্লাস 1 পূরণ 2 এর উপরে 0 থাকলে। একটা কথা মনে রাখবেন, যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে 1 হবে, যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে 1 হবে। এবার গুণ করি, 16 দিয়ে 1 এর গুণ করলে কত হয় 16 1 এর 16 প্লাস 0 দ্বারা 8 এর গুণ করলে 0 হবে। 0 দিয়ে যে কোনো সংখ্যার গুণ অথবা ভাগ করলে 0 হয় প্লাস 4 দিয়ে 1 এর গুণ করলে 4 1 এ 4 প্লাস 0 দ্বারা 2 এর গুণ করলে 0 প্লাস 1 1 এ 1। তাহলে এগুলো সব যোগ করি কত হয় 16 আর 4 20 এর 1 21 দশমিকে। তাহলে এর आंसर হবে কি 21। কি করছি 1 এর সাথে 2 গুণ করছি প্লাস দিয়ে আবার 0 এর সাথে 2 গুণ করছি প্লাস দিয়ে আবার 1 এর সাথে 2 গুণ করছি প্লাস দিয়ে আবার 0 এর সাথে 2 গুণ প্লাস দিয়ে 1 এর সাথে 2 গুণ। মানে এখানে যত সংখ্যা থাকে প্রত্যেকটাতে একবার করে 2 গুণ করব আর প্লাস দিব। তারপর কি লাস্টের সংখ্যার উপরে 0 দেব, লাস্টে 2 এর উপরে 0 দিব, তারপরে 2 এর উপরে 1, তারপরে 2 এর উপরে 2, তারপরে 2 এর উপরে 3, তারপরে 2 এর উপরে 4, তারপরে যদি আর 2 থাকতে 5 6 7 এখানে দিয়ে যেতাম। তারপরে পাওয়ারগুলো ভাঙাইছি, 1 পূরণ 2 এর উপরে 4 থাকলে 16 প্লাস 0 পূরণ 2 এর উপরে 3 থাকলে 8 প্লাস 1 পূরণ 2 এর উপরে 4 থাকলে 2 থাকলে 4 প্লাস 0 পূরণ 2 এর উপরে 1 থাকলে কত হয় 2 প্লাস 1 পূরণ কোন সংখ্যার উপরে 0 থাকলে 1। এখানে 2 এর উপরে 0 আছে দেখে কি হইছে 1, 8 এর উপরে 0 থাকলে 1, 16 এর উপরে 0 থাকলে 1। তারপর এগুলো গুণ করছি, গুণ করে যোগ করার পর এই রেজাল্ট হচ্ছে কত 21। এইটাই হচ্ছে आंसर। এবার দেখাবো যে দশমিক থাকলে মানে পয়েন্ট থাকলে ওগুলো কেমনে করে, ভগ্নাংশ আকারে থাকলে ওগুলো একটু দেখাবো। তাহলে এইটা একটু বুঝতে নেই, তারপর একটা দেখা দিতেছি আমি যে ভগ্নাংশ আকারে থাকলে কেমনে দেখবো। যেমন ধরেন একটা সংখ্যা লিখলাম 1 0 1 দশমিক পয়েন্ট, দশমিকটা তো এটাকে বলে রেডিক্স পয়েন্ট, পয়েন্ট 1 1 0 লিখলাম, দশমিকে রূপান্তর করবো। প্রথমে পূর্ণ সংখ্যাটা করি 1 পূরণ 2 প্লাস 1 পূরণ 2 প্লাস 0 পূরণ 2 প্লাস 1 পূরণ 2, লাস্টে 2 উপর দিব 0, তারপরটা 1, তারপরেরটা উপর 2, তারপরেরটা উপর 3 করি 1 পূরণ 8 প্লাস 1 পূরণ 2 এর উপরে 3 থাকলে 8 প্লাস 2 এর উপরে 2 থাকলে কত হবে 4 প্লাস 0 পূরণ 2 এর উপরে 1 থাকলে 2 প্লাস 1 পূরণ কোন সংখ্যার উপরে 0 থাকে কি 1 হয়। এর গুণ করে কত হয় 8 কে 8 প্লাস 4 কে 4 প্লাস 0 দিয়ে 2 এর গুণ করলে 0 প্লাস 1 কত হয় 8 আর 12 1 13, এইটা বেরিয়েছে 13। এখন এই ভগ্নাংশটা পয়েন্ট 1 1 0 এইটারে কি করব, এইটারে আবার 1 পূরণ 2 প্লাস 1 পূরণ 2 প্লাস 0 পূরণ
টু। এই দেখেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আসছে কি বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে এসি 0 1 2 3। এবার কি করবো, এটা যেমন বাম দিক থেকে ডান দিকে, মানে প্রথম টুর উপর তুমি -1, পরের টুর উপর তুমি -2, পরের টুর উপর তুমি -3। এবার যদি আরো সংখ্যা থাকে -4 -5 -6 এইভাবে যাই। এখন লিখি অন পূরণ টুর উপর, মনে রাখবেন যে কোনো সংখ্যার উপর 0 মাইনাস থেকে 1 ভাগ হবে। তা টুর উপর মাইনাস আছে দেখি কি 1 ভাগ হইছে, 1 ভাগটা পাইছি কই, এই 1 এর আগে একটা মাইনাস আছে জন্য কি হইছে 1 ভাগ। তা টুর উপর 1 থাকলে কত হয়, 2 একে 2 প্লাস 1 পূরণ এই মাইনাস আছে দেখি 1 ভাগ, টুর উপরে 2 থাকলে কত হয় 4 প্লাস 0 পূরণ মাইনাস দেখি 1 ভাগ, টুর উপরে 8 থাকলে কত হয়, টুর উপরে 3 থাকলে কত হয় 8। এখন দেখি 2 দিয়ে 1 দিয়ে 1 এর গুণ করবে, 1 দিয়ে 1 এর গুণ করলে কত হয় 1 1 1, সরি 1 দিয়ে 1 এর গুণ করলে 1 1 1, 1 এর 2 দ্বারা ভাগ করলে কত হবে 0.5 প্লাস 1 দিয়ে 1 এর গুণ করলে 1 এর 4 দ্বারা ভাগ করলে কত হবে 0.25 প্লাস 0 দিয়ে 1 এর গুণ করলে 0, 0 রে 8 দ্বারা ভাগ করলে 0, এই দুটো যোগ করলে কত হয় 0.75 হ্যাঁ, এইটা হচ্ছে দশমিকে, মানে এই দুটো যোগ করো, অতএব 13 প্লাস 0.75 যোগ করলে কত হয় 13.75, দশমিক হয়ে গেছে। আপনারা সবাই এইভাবে করবেন তাহলে হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন।